এক কঠিন পরিস্থিতি থেকে অসমকে বাঁচিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তার কাজের মাধ্যমে সবার কাছে ছিলেন জননেতা। আর্থিক দুরবস্থা, উগ্রপন্থী সমস্যা ইত্যাদি থেকে শুরু করে সংকটের মুখে দায়িত্ব নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি, পানীয় জল ব্যবস্থা থেকে শুরু করে চাকরি দিয়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়া ইত্যাদি করেছিলেন। তিনবারের শাসনকালে এক সুন্দর প্রদেশ গড়ে তুলেছিলেন তিনি। এজন্য আজও অসমের মানুষের মধ্যে বেঁচে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। শনিবার হাইলাকান্দির বোয়ালিপাড় বিএড কলেজে গৌরব গগৈ ফ্যান্স ক্লাব হাইলাকান্দি আয়োজিত প্রয়াত জননেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ চতুর্থতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এভাবেই নিজের মতামত তুলে ধরেন মুখ্য অতিথি তথা কংগ্রেস নেতা বদরুল ইসলাম বড়ভূঁইয়া। তিনি বিজেপি সরকারের কড়া সমালোচনা করে বলেন, বর্তমান সময়ে দেশ জুড়ে ধর্মের ভিত্তিতে জাতপাতের রাজনীতি চলছে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার জন্য অশুভ লক্ষণ। এমন পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। এক সুন্দর পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান বদরুল ইসলাম বড়ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আয়োজক কমিটির সদস্যরা। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিন গৌরব গগৈ ফ্যান্স ক্লাব হাইলাকান্দি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়ভূঁইয়া, গৌরব গগৈ ফ্যান্স ক্লাব হাইলাকান্দি সভাপতি জ্যোতিপ্রকাশ কর, সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ। তারা সবাই প্রয়াত মুখ্যমন্ত্রীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তব্য অনুযায়ী পর আয়োজক কমিটির তরফে এলাকার অর্ধশতাধিক গরিব দুস্থদের মাঝে শীত বিতরণ করা হয়েছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের স্মৃতিতে প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আলফাকে কিছু সদস্যদেরকে সমাজের মেইনস্ট্রিমে আনলেন। সেইভাবে আসামের অন্যান্য যে সমস্ত সেক্টর রয়েছে সব সেক্টরে উনি হাত দিলেন। তো করাপশন 1996 ইংরেজিতে 2001 অবধি আসামের সেই তৎকালীন এজিপি সরকার আসামকে লুটে পুটে দুর্নীতি করে একটা হাহাকার, একটা মানে এমন অবস্থা সৃষ্টি করলো। সেই অবস্থা থেকে তিনি আসামকে মেইন একটা ডেভেলপিং ওয়েতে আনার জন্য, ডেভেলপড স্টেট তৈরি করার জন্য করাপশনকে বন্ধ করতে মুখ্য আঘাত দিলেন। সম্পূর্ণ আসামকে দুর্নীতিমুক্ত করতে তিনি পদক্ষেপ নিলেন। তিনি ইন্ডাস্ট্রি সেক্টরে যে সমস্ত শিল্প কারখানা ছিল আসামে প্রায় মৃত অবস্থায় ছিল, সেই সমস্ত শিল্প কারখানাকে পুনরুজ্জীবিত করলেন। ট্যুরিজম ডিপার্টমেন্টকে বিভিন্ন ডেভেলপিং স্কিম নিয়ে ট্যুরিজম ডিপার্টমেন্টকে চাঙ্গা করলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তখন অবস্থা কি হয়েছিল? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তখন একদম বন্ধ হয়ে গিয়েছিল।